एडुकेनॉमिक्स में आपका स्वागत है, वेयर इकोनॉमिक्स मीट्स एजुकेशन। नमस्कार, बंगाली संपूर्ण मास्टर सीरीज में आपका स्वागत है। बांग्ला आंचलिक भाषा व्याकरण भाग हम लोगों का चल रहा था। आज का क्लास है क्लास नंबर 4, पद परिचय और पदांतर, मतलब क्या है, पार्ट्स ऑफ स्पीच एंड ट्रांसफॉर्मेशन। तो अगर आपने भी जेटेड 2026 का जो फॉर्म है उसको अप्लाई कर चुके हैं और आप बंगाली को एज ए सेकेंड लैंग्वेज चूज किए हैं, साथ ही साथ अगर आप बंगाली या नॉन बंगाली स्टूडेंट है और आप 1 to 5 या 6 to 8 का तैयारी कर रहे हैं, तो हमारा ये जो सीरीज है आपके लिए बहुत ही बेनिफिशियल है, क्योंकि ये एक कंबाइंड सीरीज है। आज का क्लास का अगर आपको फ्री पीडीएफ नोट्स चाहिए तो ये है टेलीग्राम का लिंक, आप यहाँ पर जा करके फुल क्लास का जो पीडीएफ नोट्स है उसको डाउनलोड कर सकते हैं। अगर आपने इससे पहले के जो क्लासेस है उसको नहीं किए हैं तो आपको यहाँ पर आई बटन में वो सारे क्लासेस मिल जाएंगे, आप जा करके वो क्लासेस भी देख सकते हैं। चलिए शुरू करते हैं आजकेर বিষয় सूची। आजकेर বিষয়টা কি, তো আজকের ক্লাসে আমরা কি কি শিখব। সর্বপ্রথম আমরা জানবো পদ কি, মানে হোয়াট ইজ পদ, পদ क्या है। তারপরে বিশেষ্য পদ মানে নাউন, বিশেষণ পদ অ্যাডজেক্টিভ সর্বনাম প্রোনাউন, ক্রিয়াপদ ভার্ব, তারপরে অন্যান্য পদ যেগুলো আলাদা আলাদা আরো পার্টস অফ স্পিচ আছে সেগুলো জানবো। আর তারপরে শেষে ওয়ার্ড ট্রান্সফরমেশন মানে পদান্তর কি করে করতে হবে, এগুলো আমরা পুরোপুরি আজকের ক্লাসটাতে দেখবো। तो सबसे पहले देखते हैं चैप्टर 1। चैप्टर 1 में क्या है, पद क्या है। माने चैप्टर 1 আমরা কি দেখবো, পদ কি, হোয়াট ইজ পদ। তাহলে পদের সংজ্ঞা আমরা সর্বপ্রথম দেখবো যে পদ কাকে বলে, ডেফিনিশন, পরিভাষাটা। তাহলে কি বলছে যে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় এবং বিভক্তি যুক্ত হয় তখন তাকে পদ বলা হয়। हिंदीতে দেখে নেব আমরা। वाक्य में प्रयुक्त प्रत्येक शब्द को पद कहते हैं। जब शब्द जो है वो वाक्य में प्रयुक्त होता है और विभक्ति उसमें जुड़ती है तो उसे हम लोग पद कहते हैं। माने फॉर्मूलाटा কি হয়ে যাবে, শব্দ প্লাস বিভক্তি তার সাথে সাথে বাক্যই উপয়োগ, তাহলে আমরা তাকে কি বলবো, পদ বলবো। ক্লিয়ার আছে ব্যাপারটা। নেক্সট স্লাইড দেখছি যে পদ কত প্রকারের, টাইপস অফ পদ, পদ के प्रकार क्या क्या है। तो बांग्ला व्याकरणे पद प्रधानत 8 प्रकारेर হয়, मतलब बांग्ला व्याकरण में मुख्यतः 8 प्रकार के होते हैं। हम लोग इंग्लिश में भी देखते हैं जो पार्ट्स ऑफ स्पीच होते हैं वो कितने तरह के होते हैं, 8 टाइप्स के होते हैं। অমনি বাংলা ব্যাকরণও কেমন হয়, পদ মুখ্যত 8 প্রকারের হয়। যেমন এখানে আমরা দেখে নেব পদ ইংলিশে কি বলে, তারপরে আমরা হিন্দিতে আর এক্সাম্পল। যেমন নাউন, বিশেষ্য পদ, যেমন কি হলো রাম, বাংলা, ফুল, এসব। বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, সুন্দর, ভালো, বড়। সর্বনাম মানে আমি, তুমি, সে। ক্রিয়া, যাই, খাই, পড়ি, এসব। তারপরে ক্রিয়া বিশেষণ যেমন দ্রুত, ধীরে, এখন। অনুসর্গ মানে পোস্ট পজিশন, যেমন থেকে, দিয়ে, জন্য। তারপরে কনজাংশন যোজক, এবং কিন্তু, তবে। তারপরে এগুলো আবেগ, ইন্টারজেকশন মানে আহ, বাহ, হাই। এসবগুলো কি হলো, এসবগুলো হয়ে গেল টাইপস অফ পদ মানে পদের প্রকার। দেখে নিব নেক্সট বিশেষ্য পদ কি, হোয়াট ইজ নাউন। তাহলে বিশেষ্য পদ, নাউন সংজ্ঞাটা আবার কি। তাহলে যে পদ কোনো ব্যক্তি, বস্তু, স্থান, গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে विशेष्य पद बोले। जो पद किसी व्यक्ति, वस्तु, स्थान, गुण या अवस्था का नाम बताए उसे संज्ञा पद कहते हैं। क्लियर है। তাহলে এখন আমরা দেখব বিশেষ্যর প্রকার ভেদ, মানে টাইপস অফ নাউন, সংজ্ঞাকে প্রকার, কি কি সংজ্ঞার প্রকার হয়, কতগুলো টাইপস হয় নাউনের। তাহলে এক নম্বরে আমরা দেখে নেব সংজ্ঞাবাচক বিশেষ্য, প্রপার নাউন, যাকে ব্যক্তিবাচক সংজ্ঞা বলা হয়। कोनो विशेष व्यक्ति, स्थान व वस्तुर नाम, किसी विशेष व्यक्ति, स्थान या वस्तु का नाम को हम क्या कहेंगे, व्यक्तिवाचक संज्ञा या फिर संज्ञावाचक विशेष्य। যেমন एग्जाम्पल, রবীন্দ্রনাথ কারো নাম, ঢাকা কোনো জায়গার নাম, গঙ্গা কোনো যেমন নদীর নাম, ঝাড়খণ্ড কোনো জায়গার নাম। ওকে।
তাহলে এইগুলো কি হয়ে গেল? সংজ্ঞাবাচক বিশেষ্য। নেক্সট আমরা দেখে নেব জাতিবাচক বিশেষ্য, মানে কমন নাউন, যেটা জাতিবাচক। একই জাতীয় সকল ব্যক্তি বা বস্তুর সাধারণ नामকে আমরা কি বলি? जातिवाचक विशेष्य। एक ही जाति के सभी व्यक्ति या वस्तुओं का सामान्य नाम को ही हम लोग कहते हैं জাতিবাচক। যেমন মানুষ, মানুষ কি হয়ে গেল? একটা জাতিবাচক। তারপর নদী, যতগুলো নদী আছে সব এটার মধ্যে এসে যাবে। পাখি, যত রকমের পাখি আছে সব এগুলোর মধ্যে এসে যাবে। শিক্ষক, যত রকমের শিক্ষক আছে সবাই এই গ্রুপের মধ্যে এসে যাবে। তাহলে এটা কি হয়ে গেল? জাতিবাচক সংজ্ঞা। নেক্সট আমরা দেখে নেব বস্তুবাচক বিশেষ্য, মানে ম্যাটেরিয়াল নাউন, দ্রব্যবাচক সংজ্ঞা যাকে বলা হয়। যে বিশেষ্য কোনো पदार्थ বা উপাদানের नाम बोझाए, मतलब जो संज्ञा किसी पदार्थ या सामग्री का नाम बताए उसे हम लोग कहते हैं वस्तुवाचक, यानी कि द्रव्यवाचक संज्ञा। ওকে, এক্সাম্পল যেমন সোনা, জল, লোহা, দুধ, এসবগুলো কি হয়ে গেল? এসবগুলো হয়ে গেল বস্তুবাচক বিশেষ্য, মানে ম্যাটেরিয়াল নাউন। ওকে, নেক্সট আমরা দেখে নেব গুণবাচক বিশেষ্য, যে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা ভাববাচক হবে। যেমন যে বিশেষ্য কোনো গুণ, অবস্থা বা ভাবের নাম বোঝায় তাকে আমরা কি বলি? गुणवाचक विशेष्य। जो संज्ञा किसी गुण, अवस्था या भाव का नाम बताए उसे हम कहते हैं गुणवाचक विशेष्य या फिर भाववाचक संज्ञा। যেমন সৌন্দর্য, সৌন্দর্যটা কি? একটা গুণ বলছে। তারপরে সততা মানে সত্যতা, আনন্দ, দুঃখ, এসবগুলো কি হয়ে যাচ্ছে? গুণবাচক বিশেষ্য। নেক্সট দেখে নেব সমষ্টিবাচক বিশেষ্য, মানে কালেকটিভ নাউন, যেটা সমূহবাচক বলি। মানে যেখানে একটা জাতি বা একটা গ্রুপের আমরা বুঝতে পারি। যে বিশেষ্য একই জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায়, মানে একসাথে গ্রুপ বা কালেকশন আমরা বুঝতে পারি, তাহলে ওটাকে আমরা বলবো समष्टिवाचक विशेषज्ञ। जो संज्ञा एक ही जाति के व्यक्तियों या वस्तुओं के समूह का बोध करे। সমূহ, এখানে সমূহর আমরা কথা বলছি, গ্রুপ বা কালেকশনের আমরা গল্প করছি। ওকে, যেমন দল, দল মানে টলি, ঠিক। যেমন বলবো এক দল বাচ্চা, ঠিক। তারপরে সভা, সভা মানে যেখানে অনেকগুলো লোক মিলে করে কিছু কাম করছে, মানে সভা, ঠিক। যেমন শোভাযাত্রা আমরা বলি। তারপরে বাহিনী, বাহিনী মানেও ওই একটা গ্রুপ। তারপরে ঝাঁক মানে ঝুড়, যেটা এটাও কি হচ্ছে? একটা গ্রুপের আমরা কথা বলি। যেমন এক ঝাঁক বাঁশ, মানে এক ঝাঁক এক ঝুড় বাঁশ। ওকে, তারপরে অমনি যেমন এক ঝাঁক হাতি, মানে এক ঝুঁড হাতি। ওকে, মানে এখানে কি? গ্রুপ বা কালেকশনের আমরা গল্প করছি। ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। নেক্সট আমরা দেখে নেব ক্রিয়াবাচক বিশেষ্য, মানে ভার্বেল নাউন। ওকে, क्रिया থেকে তৈরি বিশেষ্য পদকে আমরা কি বলি? क्रिया से बनी जो संज्ञा होती है उसको हम लोग कहते हैं क्रियावाचक संज्ञा या क्रियावाचक विशेष्य। যেমन देखा মানে देखना, खावा मतलब खाना, पढ़ा मतलब पढ़ना, जावा मतलब जाना, ये सभी जो है ये क्या है? क्रियावाचक विशेष्य। क्लियर है यहाँ तक? এখন আমরা দেখে নেব চ্যাপ্টার নম্বর 3 সর্বনাম পদ মানে প্রোনাউন। তাহলে কি জানি আমরা? বিশেষ্যর পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। ওকে, संज्ञा के स्थान पर प्रयुक्त होने वाले पद को सर्वनाम कहते हैं या सर्वनाम पद कहते हैं। क्लियर है? তাহলে সর্বনামের প্রকারভেদ, টাইপস অফ প্রোনাউন, আমরা প্রকারগুলো দেখে নেব। কার প্রকার দেখছি? সর্বনামের প্রকার। যেমন পুরুষবাচক মানে পার্সোনাল, ব্যক্তিবাচক, যেটা যেমন আমি, তুমি, সে, এটা হলো ব্যক্তিবাচক। তারপরে নির্দেশক মানে ডেমনস্ট্রেটিভ, যেমন এটা, ওটা, সেটা, এখানে কি হচ্ছে? নির্দেশ করছি, আমি দেখাচ্ছি যে এটা, ওটা, সেটা। তারপরে অনির্দিষ্ট মানে ইনডেফিনাইট, আমরা অনিশ্চয়বাচক, আমরা বুঝতে পারছি না যে আমরা কার কথা বলছি। যেমন কেউ, কিছু, কেউ না, এটা অনির্দিষ্ট, ঠিক। তারপর প্রশ্নবাচক, যেমন কে, কি, কোনটা। ওকে, তারপরে সাপেক্ষ মানে রিলেটিভ, যার কাছে সম্বন্ধবাচক, যেটা যেমন যে, যা, যেটা। ওকে,
এসবগুলো কি হয়ে গেল? এসবগুলো হয়ে গেল সর্বনামের প্রকারভেদ। কি কি? পুরুষবাচক, নির্দেশবাচক, অনিশ্চয়বাচক, প্রশ্নবাচক, সম্বন্ধবাচক। মানে ব্যক্তিবাচক, নির্দেশবাচক, অনির্দিষ্ট, তারপরে প্রশ্নবাচক, তারপরে সাপেক্ষ, তারপরে পার্সোনাল প্রোনাউন টেবল। যেমন পার্সোনাল প্রোনাউন টেবল আমরা পার্সনের হিসাবে আমরা দেখবো পুরুষ যেমন কি কি হয়? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। যেমন এক বচন, উত্তম পুরুষের ফার্স্ট কি হয়ে যাবে? আমি। এক বচন, তার এই বহু বচন কি হয়ে যাবে? আমরা। অমনি মধ্যম পুরুষের যেটা সেকেন্ড পার্সন তাকে আমরা কি বলবো? তুমি বা আপনি। ওটার বহু বচন কি হয়ে যাবে? তোমরা বা আপনারা। মানে প্রথম পুরুষের থার্ড পার্সনে কি হয়ে যাবে? সে বা তিনি। তার বহু বচন কি হবে? তারা বা তারা। ওকে, নেক্সট আমরা দেখে নেব চ্যাপ্টার 4, বিশেষণ পদ মানে অ্যাডজেক্টিভ। তাহলে বিশেষণ পদ কি, অ্যাডজেক্টিভটা কি আমরা দেখব যে যে পদ বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকে আমরা বিশেষণ পদ বলি। ओके, ताके बोला जाए जो पद क्या है? संज्ञा या सर्वनाम के दोष, गुण, अवस्था, संख्या या परिमाण का बोध कराए उसे विशेषण पद कहते हैं। विशेषणের প্রকারভেদ, টাইপস অফ অ্যাডজেক্টিভ কি কি হয়? যেমন গুণবাচক যাকে আমরা বলি কোয়ালিটেটিভ, যেমন সুন্দর, ভালো, খারাপ, এটা কি বলছে? এটা ওর গুণ বলছে। তারপরে পরিমাণবাচক মানে কোয়ান্টিটেটিভ, এখানে পরিমাণ হবে। ওকে, যেমন অনেক মানে বহুত সারা, কিছু মতলব কুছ, সাম, তারপর সব মতলব টোটাল, অল। তারপরে কি হলো? সংখ্যাবাচক, নিউমেরিক্যাল, যেমন 1, 2, 3, এগুলো কি হলো? সংখ্যাবাচক। ওকে, তারপরে নির্দেশক, যেমন ডেমনস্ট্রেটিভ, এই, ওই, সেই। তারপরে হলো প্রশ্নবাচক, ইন্টারোগেটিভ, মানে কোন, কত, কি। এসবগুলো কি হলো? বিশেষণের প্রকারভেদ। এরপরে এক্সাম্পল গুলো দেখে নেব, যেমন সুন্দর ফুল, সুন্দর ফুল। ওকে, তারপরে তিনটি বই, কটি বই? তিনটি বই। তাহলে বই কতগুলো আছে? তিনটি বই আছে। তো এটা ওর কি বলছে? গুণটা ও মানে সংখ্যাটা আমরা বলে দিচ্ছে। সুন্দর ফুল, ফুলটা কি আছে? সুন্দর আছে। ওর গুণ বলছে এই ছেলে, কোন ছেলে? এই ছেলে। ওকে, ডাইরেকশনাল। তারপরে অনেক মানুষ, এখানেও কোয়ান্টিটি বলছে, কতগুলো মানুষ? অনেকগুলো মানুষ। নেক্সট আমরা দেখে নেব চ্যাপ্টার 5, ক্রিয়াপদ মানে ভার্ব, যেটা ক্রিয়া। তাহলে ক্রিয়াপদটা কি? যে পদ কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে क्रियापद बोले। जे पद कोनो काज करा বা হওয়া বোঝায় তাকে क्रियापद बोले। जो पद किसी काम को करने या होने का बोध कराए उसे क्रियापद कहते हैं। তাহলে ক্রিয়ার প্রকারভেদ, টাইপস অফ ভার্ব, ক্রিয়া के प्रकार हम लोग देखेंगे। যেমন ক্রিয়ার প্রকার কি? একটা হলো সকর্মক, ট্রানজিটিভ, মানে আমি ভাত খাই, ট্রানজিটিভ, সকর্মক। তারপরে এগুলো অকর্মক, ইনট্রানজিটিভ, অকর্মক, মানে যেমন পাখি উড়ে। দুই কর্মক, যেমন মা আমাকে ভাত দে। তারপর যৌগিক, মানে কানতে থাকা। নাম ধাতু, যেমন ধুলো থেকে ধুলানো, এটা কি হয়ে গেল? নাম ধাতু। তারপরে প্রয়োজক, যেমন পড়া থেকে পড়ানো, এটা কি হয়ে গেল? প্রয়োজক। এগুলোর আমরা আগের ক্লাসে প্রত্যেকটা জিনিসকে এক এক করে নিয়ে করে যখন দেখবো ডিটেলসে, তখন আবার এগুলাকে দেখবো। ওকে, এখন আমরা ইনশর্ট যেটা আমাদের সিলেবাসের জন্য প্রয়োজন আমরা সেগুলোকে দেখছি, ইম্পর্টেন্ট যেগুলো। তারপরে চ্যাপ্টার 6 আমরা কি দেখে নেবো? অন্যান্য পদ, আদার পার্টস অফ স্পিচ, যেমন ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব। কি বলে? যে পদ ক্রিয়ার दोष गुण व अवस्था बोझाए ताके क्रिया विशेषण बोले। मतलब जो पद क्रिया के दोष गुण या अवस्था का बोध कराए, किसका? क्रिया का, उसको क्रिया विशेषण कहते हैं। যেমন एग्जाम्पल, দ্রুত যাও, যাওটা কি হলো? ক্রিয়া। আর দ্রুতটা কি হচ্ছে? ওর গতিটা বলছে, গতিবাচক, জলদি যাও, মানে যাওয়াটা কেমন হচ্ছে? জলদি, আসতে না, জলদি। তারপরে এখন পড়ো, अभी पढ़ो, कब पढ़ना है? अभी पढ़ना है। তো কালবাচক, এখনই, এখনই, যে সময়। তারপরে এখানে এসো মানে স্থানবাচক, यहाँ आओ, तुम कहीं उसको बुला रहे हो, जगह, তো ওটা স্থানবাচক। তারপরে অনেক খাও, মানে বহুত খাও, कितना खाओगे? बहुत,
অনেক, তাহলে এটা কি হয়ে গেল পরিমাণবাচক। ক্লিয়ার है? নেক্সট দেখতে हैं অনুসর্গ পোস্ট পজিশন, যেটাকে আমরা হিন্দিতে বলি পরসর্গ। বাংলায় বিভক্তির মতো কাজ করে যে পদ তাকে অনুসর্গ বলে। বাংলায় বিভক্তির মতো যে কাজ করে যে পদটি তাকে আমরা কি বলি অনুসর্গ বলি। ठीक हिंदी में प्रीपोजिशन के जैसे ही बांग्ला में विभक्ति की तरह काम करने वाले पद को परसर्ग कहते हैं। যেমন एग्जाम्पल গুলো আমরা দেখে নেব। থেকে मतलब वहां से দিয়ে मतलब के द्वारा, জন্য মানে किसी के लिए, কারো জন্যে ওই যে कारो जन्य मतलब किसी के लिए, काछे मतलब उसके पास, के पास, ऊपरे मतलब उसके ऊपर, किसी के ऊपर, नीचे मतलब के नीचे, किसी के नीचे। तो ये सब क्या हो गया পোস্ট পজিশন অনুসর্গ। তারপরে আমরা দেখে নেব যোজক মানে সংযোজক, কনজাংশন যাকে বলি আমরা। যে পদ দুটি শব্দ বাক্যাংশ বা বাক্যের যুক্ত বা বাক্যকে যুক্ত করে ताके जोजक বা योजक बोले। जो पद दो शब्दों वाक्यांशों या वाक्यों को जोड़े उसे संयोजक कहते हैं। योजक কনজাংশন যেমন আমরা দুটা বাক্যর মাঝে বা দুটা শব্দের মাঝে কি কি দিয়ে করে আমরা ওটাকে কনজাংশন ইউজ করতে পারি, যেমন এবং मतलब और, কিন্তু, लेकिन, তো মানে তবে, তো, অথবা, অথবা, যদি বা যদি, তারপরে কারণ, কিন্তু। যেমন এক্সাম্পল, সে এখানে এসেছিল কিন্তু সে আমার পাশে বসলো না। এখানে কি হলো কিন্তু, দুটা বাক্যাংশকে আমি কি করলি একসাথে যুক্ত করলাম কি দিয়ে করে কিন্তু দিয়ে করে, মানে ওটা হয়ে গেল যোজক। তারপরে যেমন আবার কারণ, সে আজকে স্কুলে যায় না কারণ তার শরীর ভালো না। তাহলে এখানে কি হয়ে গেল কারণটা একটা যোজক হয়ে গেল। নেক্সট দেখে দেবো আবেগ পদ মানে ইন্টারজেকশন, বিস্ময়াদি বোধক। ওকে, মানে মনে আকস্মিক ভাব প্রকাশ করে যে পদ তাকে आवेग पद बोले। माने मन की अचानक भावना व्यक्त करने वाले पद को विस्मयादि बोधक कहते हैं। विस्मयादि बोधक মানে মনের যে ভাবনাটাকে উৎপন্ন করে, জন শব্দটা দিয়ে করে আমরা এক্সপ্রেস করি। যেমন বাংলাতে আহা মানে আহ মানে ইমোশন কি থাকে দুঃখ, আহারে, আহ স্যাডনেস। তারপরে বাহ মানে আনন্দ জয়, হাই মানে বেদনা পেন, উফ মানে বিরক্তি ইরিটেশন, তারপরে ছি মানে ঘৃণা ডিসগাস্ট। এগুলো কি হয়ে গেল, এগুলো হয়ে গেল এক্সপ্রেশন। ওকে, বা ইমোশন যেটাতে আমরা এক্সপ্রেস করি। নেক্সট আমরা দেখে নেব পদান্তর মানে ওয়ার্ড ট্রান্সফরমেশন। পদান্তর কি, তাহলে এক পদকে অন্য পদে পরিণত করার प्रक्रियाটাকেই আমরা কি বলি पदांतर बोली। एक पद को दूसरे पद में बदलने की प्रक्रिया को पदांतर कहते हैं। যেমন দেখে নিচ্ছি সর্বপ্রথম আমরা বিশেষ্য থেকে বিশেষণ মানে নাউন থেকে অ্যাডজেক্টিভ আমরা কেমন ভাবে চেঞ্জ করি, সংজ্ঞা থেকে বিশেষণ। যেমন নাউন হলো সুন্দর, তার বিশেষণ কি হয়ে যাবে সুন্দর, সুন্দরটা সুন্দর। ওকে, যেমন আনন্দ, আনন্দর আনন্দিত, দুঃখর দুঃখিত, শিক্ষার শিক্ষিত, বিদ্যার বিদ্যান, ধর্ম ধার্মিক, সাহস সাহসী। তাহলে এগুলো হলো নাউন, আর নাউন থেকে হয়ে গেল অ্যাডজেক্টিভ মানে বিশেষণে কেমন ভাবে আমরা পরিণত করলি। অমনি আবার দেখে নেব যে বিশেষণ থেকে বিশেষ্য কিভাবে করব, মানে অ্যাডজেক্টিভ থেকে নাউন কিভাবে করব। যেমন সুন্দর থেকে সুন্দর বা সৌন্দর্য দুটোই হয়, ভালো থেকে ভালোত্ব, মহান থেকে মহত্ব, দীর্ঘ থেকে দৈর্ঘ্য, উচ্চ থেকে উচ্চতা। ওকে, এটা কি হয়ে গেল বিশেষণ থেকে বিশেষ্য পরিবর্তন। নেক্সট আমরা দেখে নেব ক্রিয়া থেকে বিশেষ্য মানে ভার্ব থেকে নাউন কিভাবে আমরা চেঞ্জ করব। ভার্ব কি হলো পড়া, তাহলে পড়া মানে কি পড়বো, পাঠ পড়বো মানে পড়াশোনা। ওকে, লেখা থেকে লেখা বা রচনা, ऐसे पढ़ना से पढ़ाई, लिखना से लेखन। শেখা থেকে শিক্ষা मतलब सीखना से शिक्षा। হাঁটা থেকে হাঁটা মানে চলনা, ওয়াকিং সে চলন। দেখা থেকে দর্শন, देखना से दर्शन। ओके,
ये क्या हो गया, क्रिया से विशेषण में हम लोग चेंज कर रहे हैं। वो फुल्ली पूरा पूरी समझ में आ रहा है। नेक्स्ट আমরা দেখে নেব নাউন থেকে ভার্ব মানে সংজ্ঞা থেকে ক্রিয়া, বিশেষ্য থেকে ক্রিয়া, যেমন ধুলো থেকে ধুলানো, তারপরে রং থেকে রঙানো, জল থেকে জলাनो, घूम থেকে घुमानो। ये सब क्या है, नाउन से वर्ब हम लोग चेंज करते हैं। उसके बाद है ইম্পর্টেন্ট পদান্তর এক্সাম্পল মানে গুরুত্বপূর্ণ উদাহরণ, যেমন এটা হয়ে গেল মূল শব্দ, তারপরে হয়ে গেল বিশেষ্য, তারপরে বিশেষণ, আর তারপরে ক্রিয়া। মানে নাউন, অ্যাডজেক্টিভ আর ভার্ব কেমন ভাবে চেঞ্জ করব একটা শব্দ থেকে, যেমন শিক্ষা, বিশেষ্য কি হবে শিক্ষা, তারপরে বিশেষণ হবে শিক্ষিত, আর ক্রিয়া হবে শেখানো। অমনি আনন্দ আর আনন্দ, আনন্দিত আর আনন্দিত করা। সুন্দর থেকে সৌন্দর্য, সুন্দর আর সুন্দর করা। ভয় থেকে ভয়, তারপরে ভীত, তারপরে ভয় পাওয়া। রাগ থেকে রাগ, রাগী বা রুষ্ট, তারপরে রাগানো। ভালো থেকে ভালোত্ব বা ভালো বা ভালো করা। নেক্সট আমরা দেখে নেব এমসিকিউজ প্র্যাকটিস মানে অনুশীলনী অভ্যাস প্রশ্ন। 1 নম্বর এমসিকিউজ, এমসিকিউ নম্বর 1, বাংলা ব্যাকরণে পদ কত প্রকার? মানে বাংলা গ্রামারে পদ কত প্রকারের হয়, আমরা কি দেখব কত প্রকারের হয়। 1 2 3 4 এ বি সি ডি তে কি কি আছে, 5 6 7 8। ওকে, যেটা সঠিক উত্তর হবে কমেন্টে জানাবে। দেখে নেব সঠিক উত্তরটা কি হবে। তো সঠিক উত্তরটা হয়ে যাবে 8। আমরা কি পড়লি যে বাংলায় 8 প্রকারের পদ হয়। ওকে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক আর আবেগ। नेक्स्ट আমরা দেখে নেব রবীন্দ্রনাথ কোন প্রকারের বিশেষ্য। তাহলে রবীন্দ্রনাথ कौन से प्रकार के विशेष्य है आपको बताना है। विशेष्य কি আমরা দেখলি, জাতিবাচক, গুণবাচক, সংজ্ঞাবাচক আর সমষ্টিবাচক। এই এবিসিডি চারটার মধ্যে যেটা সঠিক সেটা কমেন্টে জানাও। জাতিবাচক, গুণবাচক, সংজ্ঞাবাচক, সমষ্টিবাচক। তাহলে আমরা কি দেখে নেব, সংজ্ঞাবাচক। রবীন্দ্রনাথ কি হলো, স্পেসিফিক কোনো পার্সনের নাম, তাহলে ওটা হয়ে গেল সংজ্ঞাবাচক, প্রপার নাউন। নেক্সট কোশ্চেন দেখে নেব আনন্দ কোন প্রকারের বিশেষ্য, মানে আনন্দ যেটা ওটা কোন প্রকারের বিশেষ্য। সংজ্ঞাবাচক, জাতিবাচক, গুণবাচক আর বস্তুবাচক। সংজ্ঞাবাচক, জাতিবাচক, গুণবাচক আর বস্তুবাচক, চারটার মধ্যে কোনটা হবে কমেন্টে জানাবে। সঠিক উত্তরটা কি দেখে নেবো, গুণবাচক। মানে আনন্দটা কি হয়ে গেল, গুণবাচক। এখানে কি হচ্ছে, গুণবাচক বিশেষ্য। ঠিক, মানে আনন্দ একটা ফিলিং, একটা ভাবনা, যেটাকে আমরা টাচ করতে পারবো না, তাহলে এটা এগুলো গুণবাচক। সুন্দর ফুল, এখানে সুন্দর কোন পদ, মানে বিশেষ্য পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ না সর্বনাম পদ, যেটা সঠিক সেটাকে কমেন্টে জানাও। কি দেখবো, এটা হয়ে গেল বিশেষণ পদ। মানে সুন্দর ফুল, ফুলটা কেমন সুন্দর, তো ওটা গুণ বলছে, তাহলে এটা বিশেষণ পদ হয়ে গেল। আমি, তুমি, সে, এগুলি কোন প্রকারের সর্বনাম, নির্দেশক, প্রশ্নবাচক, ব্যক্তিবাচক না অনির্দিষ্ট। চারটা অপশনের মধ্যে যেটা সহি হবে সেটাকে জানাও। দেখে নেবো সঠিক উত্তরটা কি হবে, ব্যক্তিবাচক। মানে যে এই যে আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন আর সে থার্ড পার্সন, এগুলো কি হয়ে গেল পার্সোনাল প্রোনাউন্স যাকে বলি আমরা। ওকে, মানে ব্যক্তিবাচক। নেক্সট পাখি উড়ে, এখানে উড়ে কোন প্রকারের ক্রিয়া, সকর্মক, অকর্মক, দুই কর্মক আর প্রয়োজক। যেটা সঠিক উত্তর হবে সেটাকে কমেন্ট করো। তাহলে পাখি उड़े এটা কি হয়ে যাবে, অকর্মক হয়ে যাবে। अकर्मक, कारण कि इसमें कोई भी ऑब्जेक्ट नहीं है, इसमें कोई भी ऑब्जेक्ट नहीं है, इसलिए ये अकर्मक क्रिया, इनट्रांजिटिव वर्ब। नेक्स्ट আমরা দেখে নেব থেকে বা দিয়ে বা জন্য, এগুলি কোন পদ, কেমন পদ, যোজক, আবেগ, অনুসর্গ না ক্রিয়া বিশেষণ। সঠিক উত্তরটা কমেন্টে জানাও। আমরা দেখে নেব এটা সঠিক উত্তর কি হয়ে যাবে, অনুসর্গ। থেকে দিয়ে জন্য এগুলো কি হয়ে যাবে, पोस्ट पोजीशन है, जैसे हिंदी में से, द्वारा, के लिए, ये सब क्या है, पोस्ट पोजीशन মানে অনুসর্গ। এবং কিন্তু তবে এগুলি কোন পদ, আবেগ পদ না অনুসর্গ না যোজক না বিশেষণ। সঠিক উত্তরটা কমেন্টে জানাও। তাহলে কি দেখে নেবো, যোজক। মানে এগুলা কি করছে, জয়েন্ট করছে। এবং কিন্তু তবে এগুলা সব কি হলো, কনজাংশন।
তাহলে কি দেখলি, এবং, কিন্তু, তবে এগুলি কি হয়ে গেল, কনজাংশন। নেক্সট আমরা দেখে নেব বাহ। কি সুন্দর, এখানে এই যে বাহ আছে, এটা কোন পদ? বিশেষণ পদ, ক্রিয়া বিশেষণ পদ, যোজক পদ বা আবেগ? সঠিক উত্তরটা কমেন্টে জানাও। তাহলে কি হয়ে গেল, আবেগ পদ হয়ে গেল, এটা সঠিক উত্তর। আবেগ মানে ইমোশন, একটা সাডেন ইমোশন, খুশি এক্সপ্রেস করতে যেটা আমরা করি, আবেগ পদ, ইন্টারজেকশন যেটা। বাহ মানে আচানক দেখে নিয়ে করে মনের থেকে ভাব জাগলো, বাহ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, পদান্তর কাকে বলে? তাহলে শব্দের অর্থ পরিবর্তনকে কি পদান্তর বলে? এক পদকে অন্য পদে পরিণত করাকে কি বলে? বাক্যের রূপ পরিবর্তনকে বলে না ধ্বনির পরিবর্তনকে বলে? যেটা সঠিক উত্তর সেটাকে কমেন্টে জানাও। তাহলে কি দেখলাম, এক পদকে অন্য পদে পরিণত করা তাকেই আমরা কি বলি, পদান্তর বলি। তাহলে অপশন নম্বর বিটা কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে। শিক্ষা শব্দের বিশেষণ রূপ কি হবে? শিক্ষা শব্দের বিশেষণ রূপ কি হবে? শিক্ষক, শিক্ষিত, শেখানো, শিক্ষার্থী, এই চারটার মধ্যে একটা সঠিক উত্তর কমেন্ট করো। তাহলে কি দেখবো, শিক্ষিত, এটা সঠিক উত্তর হয়ে যাবে। শিক্ষিতটা কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, সৌন্দর্য শব্দটি কোন পদ থেকে এসেছে? ক্রিয়া, সর্বনাম, বিশেষণ আর অনুসর্গ? কি দেখবো, বিশেষণ পদ থেকে এসেছে। সুন্দরটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, সৌন্দর্যটা নাউন, তাহলে বিশেষণ থেকে বিশেষ্য হয়েছে। দল কোন প্রকারের বিশেষ্য? এমসিকিউ নম্বর 13, দলটা কোন প্রকারের বিশেষ্য? গুণবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক না সংজ্ঞাবাচক? তাহলে দলটা কি হলো, সমষ্টিবাচক। সমষ্টিবাচক মানে কালেকটিভ নাউন, যেখানে একটা গ্রুপ বা কালেকশনের গল্প করি আমরা। নেক্সট, দ্রুত যাও, দ্রুত যাওটার মধ্যে দ্রুতটা কোন পদ হয়ে যাবে? বিশেষণ, বিশেষ্য, ক্রিয়া বিশেষণ আর যোজক? সঠিক উত্তরটা কমেন্ট করো, আমরা দেখে নেবো সঠিক উত্তরটা ক্রিয়া বিশেষণ। মানে বিশেষণের যে ক্রিয়া, মানে ক্রিয়ার যে বিশেষণটাকে বলে গুণ বলে, তাহলে আমরা দ্রুতটা কি হয়ে যাবে, ক্রিয়া। তার ও কথা বলছে, গুণটা কেমন, মানে ধীরে যাচ্ছে কি জোরে যাচ্ছে, তাহলে দ্রুত যাচ্ছে, তাহলে ওটা গুণটা বলছে, তাহলে এটা হলো অ্যাডভার্ব। সোনা কোন প্রকারের বিশেষ্য? সোনাটা কোন প্রকার বিশেষ্য? সংজ্ঞাবাচক, জাতিবাচক, বস্তুবাচক না গুণবাচক? চারটার মধ্যে একটা সঠিক উত্তরটাকে কমেন্ট করো। তাহলে আমরা কি দেখে নেব, বস্তুবাচক, এটা একটা বস্তু, সাবস্টেন্স, ম্যাটেরিয়াল, তাহলে আমরা কি বলবো, এটা ম্যাটেরিয়াল নাউন। ওকে, এটা হলো হিন্দির আমাদের সামারি। আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? তাহলে আমরা পদ পরিচয় শিখলাম, সংজ্ঞার ডিফারেন্ট ডিফারেন্ট যেটা টাইপস সেগুলো দেখলাম, বিশেষণ দেখলাম, পদান্তর, অনেক কিছু এগুলো আজকের ক্লাসে পার্টস অফ স্পিচটা পুরোপুরি দেখলাম। নেক্সট আমরা দেখে নেব নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাসে কি দেখব, ব্যাকরণ হয় ক্লাস নম্বর 5, ক্রিয়ার কাল মানে টেন্স, আমরা দেখে নেব নেক্সট ক্লাসে। ওকে, তাহলে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটার একদম শেষ পর্যন্ত থাকার জন্য। যদি ভিডিওটাতে নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। যদি তোমার কিছু সাজেশনস বা কিছু ডাউট থাকে তাহলে কমেন্টে জানাও। তার সাথে সাথে আর একটা জিনিস যেটা হচ্ছে শেয়ার করা, মানে তুমি জানো যে যার এটা প্রয়োজন, যার কাজে লাগবে তাকে নিশ্চয়ই শেয়ার করো। এটা কি হয়েছে, এটা টেলিগ্রামের আমাদের চ্যানেলের কিউআর কোড, আর এখানে টেলিগ্রামের লিংক রয়েছে। আজকের ক্লাসটার ফ্রি পিডিএফ নোটসটা এখান থেকে গিয়ে করে ডাউনলোড করতে পারো। এটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের কিউআর কোড, এখান থেকে গিয়ে করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের জয়েন করতে পারো। ওখান থেকে প্রত্যেকটা ভিডিওর যেটা ডাইরেক্ট লিংক হোয়াটসঅ্যাপ থেকে মিলে যাবে। এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের টেলি ইয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলের কিউআর কোড, এখান থেকে গিয়ে করে ইনস্টাগ্রামে চ্যানেলটাকে ফলো করতে পারো। তার সাথে সাথে বাকি রয়েছে এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার ডিফারেন্ট প্ল্যাটফর্ম, এগুলোর লিংক গুলো বায়োতে মিলে যাবে। ওখান থেকে গিয়ে করে আমাদেরকে प्रत्येकটা प्लेटफॉर्म में फॉलो करते पारो। बहुत बहुत धन्यवाद, आज के लिए इतना ही। मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए आप पढ़ाई को जारी रखिए।